শুরু হচ্ছে আজকে আমার প্রথম ট্রায়াল। আর ট্রায়ালে আমার সঙ্গে যাচ্ছে মারুফ এবং গোবিন্দ, আর আমি সাদ্দাম হোসেন শেখ। আমি আমার ফার্স্ট ট্রায়াল চালু করেছি। তো ফার্স্ট টাইম ব্লগ শুরু হচ্ছে, ব্লগের ট্রায়াল। আর আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর এখান থেকে আমরা আজকে যাব বাসুলি চক। আর এখন সময় প্রায় 3:30। আর এখান থেকে বাসুলি চকে ডিস্টেন্স ওই 5 কিলোমিটার মতো হবে। আর এখান থেকে আমার ওই মেন রোডে উঠতে প্রায় 1 কিলোমিটারের মধ্যে। ওখানে আমাদের জন্য ওয়েট করছে গোবিন্দ বর্মন। সো দেখা যাক কি হয়। তো আমরা কুড়িঘাটটা থেকে বেরিয়ে এখন বাসলি চকের দিকে যাচ্ছি। আর এখান থেকে বাসলি চক ওই 4 কিলোমিটার মতো হবে। রাস্তার দু সাইডটা দেখো গ্রিন, একদম খুব ভালো লাগছে। আর আমার সঙ্গে আছে এইমাত্র গোবিন্দ, কুড়িঘাটটা থেকে আমাদের সঙ্গে জয়েন করলো। তো চলো বাসুলি চক গিয়েই দেখা হচ্ছে। তো আমরা এখন বিনন্দপুর ক্রস করলাম। আর কিছুটাই বাকি, আর বেশি বাকি নেই, 2 কিলোমিটার মতো। ওখানে নদী আছে, নদীর সাইডে গিয়ে আমাদের পরবর্তী ব্লগ হবে। আর আমরা প্রায় পৌঁছে গেছি, আর কিছুটাই বাকি। আর এই ডান দিক দিয়ে একটা ঢালাই চলে গেছে, ওটা দিয়েও যাওয়া যায়। আর ওই সামনে একটা বাজার আছে, এটা হচ্ছে বাসলি চক বাজার। ওই বাজারের ঠিক পাশ দিয়ে বাম দিকে চলে যাচ্ছে টেঙ্গুয়া। আর টেঙ্গুয়া এখান থেকে 6-7 কিলোমিটার মতো হবে। টেঙ্গুয়া দিয়ে নন্দীগ্রাম যাওয়া যাবে। আর ওই পাশ দিয়েই যাচ্ছে গোপাল চক। আর ডান দিকে বেরিয়ে যাব আমরা। ডান দিকে হচ্ছে নদী পাড়, বাসুলি চক নদী এবং বাসুলি মন্দির ডান দিকে। আর এখানে আমাদের কিছু কেনাকাটা হবে, কারণ ওখানে গিয়ে তো আর আমরা এমনি বসে থাকবো না, খাওয়া দাওয়া হবে। তো এখান থেকে কিছু কেনাকাটা হয়ে যাচ্ছে। এই দেখো সামনেটা, এই ডান দিকেই আমরা যাব। আর বাঁ দিকটা যাচ্ছে টেঙ্গুয়া, আর এই সোজাটা যাচ্ছে গোপাল চক। আর আমরা এই ডান হাতে যাব। সো আমরা নদী ধারের দিকে এগোচ্ছি। রাস্তাটা মরম রাস্তা, আর পাশ দিয়েই খাল যাচ্ছে। আর ঠিক ডান হাতেই আছে মন্দির, বাসুলি মায়ের মন্দির সম্ভবত, নামটা ঠিক জানা নেই। রাস্তাটা দেখো, মোরামের রাস্তা। আর এই ঠিক বাম দিক দিয়েই এখানে একটা খুব বড় ধরনের মেলা হয়। তো মেলার সময় প্রচুর ভিড় থাকে এখানে। গঙ্গা স্নান ওই মকর সংক্রান্তি সম্ভবত। আর এই সামনেই ভিউ হচ্ছে নদী, এটা হচ্ছে হলদি নদী। আর এটা গিয়ে মিশেছে হুগলি নদীর সঙ্গে। এই নদীর এক পাশে নন্দীগ্রাম, আরেক পাশে হলদিয়া। দেখো নদীটা জাস্ট। আর এই নদীর পাশ দিয়েই রাস্তাটার আর একটু উন্নতি হলে আরও ভালো লাগতো। এখানে অনেক টুরিস্টরা আসে বিকেল টাইমে, সবাই তাদের ফাঁকা সময় কাটাতে এখানে আসে। কিন্তু সন্ধ্যার পরে লাইট থাকে না, তাই মানুষ খুব একটা থাকে না। দেখো নদীটা জাস্ট কত সুন্দর। সামনেই ধান, সব ধান তুলে নিয়ে বাড়ি যাচ্ছে। রাস্তাটা বড়ই সুন্দর। আর আমরাও আমাদের গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। দুদিকে গ্রিন জঙ্গলের মতো, তার মাঝখান দিয়ে রাস্তা, এক পাশে নদী, বড় সুন্দর নদীটা। এইখানে যদি টুরিস্ট প্লেস করে কোনো দিন, খুব ভালোই হবে। আর আমরা এখানে এসে 2-1 ছোট ছোট ভিডিও বানাবো, দেন তারপরে আমাদের ব্লগটা শেষ করব। জানি না রেকর্ডটা কেমন হয়েছে বা কীভাবে হয়েছে, সেটা এডিট করার পরেই জানতে পারবো। আমাদের আসার আগেই
সোহেল এবং রিন্টু পৌঁছে গেছে, ওই দেখো সামনে দাঁড়িয়ে আছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি নদী পাড়ে বাসুলি চক। আর আমাদের সঙ্গে আছে গোবিন্দ বর্মন, রিন্টু, সোহেল এবং মারুফ ভাই। হাই বলো সবাই। হাই। আর এই হচ্ছে গোবিন্দ, আমার কো রাইডার। আর এটা আমার ভাই হাই। মারুফ ভাই। আর এটা আমার ছোট ভাই সোহেল। আর এটা আমার ভাইয়ের ভাই একদম চিনো। আর দেখো নদীটা দেখো কত সুন্দর একদম। আর ওই পাশটা কুয়াশায় দেখা যাচ্ছে না, ওই পাশটা হচ্ছে হলদিয়া। দেখো কত সুন্দর। এই মারুফ ভাই, কিছু বলো ভাই। হাই। এই অনেকদিন পরে এলাম বাসুলি চকে, কাজের ব্যস্ততার মাধ্যমে। ভালো লাগলো, বন্ধুরা সবাই এলাম, ভাই এসছে, আমার সোহেল ভাইও এসছে। দেখা যাক কেমন মজা হয়। তো ফার্স্ট ব্লগ আমাদের জার্নিটা অনেক, স্বপ্নটাও বড় অনেক। দেখা যাক আমরা কতটা এগোতে পারি, তোমরা সাপোর্ট করবে। থ্যাংক ইউ। ভাই কিছু বলো। আমার কিছু বলার নেই, দাদারা অনেক কিছু প্ল্যান করে রেখেছে আগে থেকে, সবই শুনেছি, সবই দেখছি, আস্তে আস্তে ভালো লাগছে। আমি চাই দাদারা করুক, ইমপ্রুভ হোক অনেকটা, দাদাদের ফ্যান ফলোয়ার্স বাড়ুক। আমিও চাই পরে আস্তে আস্তে, আমি একটা খারাপ সিচুয়েশনে আছি, আমার সিচুয়েশন কেটে গেলে আমিও দাদাদের সঙ্গে জয়েন হব, প্ল্যান আছে, তবে এখন নয়। ज्वाइन हो गया। इधर देखो ये घाट है और क्या देखो, फॉलो मी। সবাই এসছি আমরা মস্তি করতে। আজকের বিকেলবেলা আমাদের ফার্স্ট ট্রায়াল হচ্ছে। হ্যাঁ, সবাই বন্ধুরা মিলে ট্রায়াল করে দেখছি। আমরা বেরোবো তো, 15 দিন মতো বাকি আছে। ভাইকে ডেকেছি, চল সবাই একবার ট্রায়াল করে দেখে নিই। বাসুলি চক চল, ওখান দিয়ে হলদিয়া দেখা যায়, নদীটাও আছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা দেখো ওদিকে নদীগুলো দেখো কেমন লাগছে, দেখো।